আমি যখন 1984-85 সালে ইউনিভার্সিটি অফ ঢাকা ম্যানেজমেন্টে বিভাগে ভর্তি হলাম, তখন আমার চোখে ছিল অসংখ্য স্বপ্ন। মনে হয়েছিল পড়াশোনা শেষ করে বড় কিছু করব, সমাজে সম্মানিত হব, পরিবারের জন্য গর্বের কারণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একটা অনুভূতির নাম। এখানে আমি শুধু বই পড়তে আসিনি, জীবন শিখতে এসেছিলাম। আমি ছিলাম একজন গোলকিপার। মাঠে দাঁড়িয়ে পুরো দল যখন আমার দিকে তাকিয়ে থাকতো, তখন আমার কাছে মনে হতো একটা দায়িত্ববোধ মনে হতো। গোলকিপার হওয়া মানে শুধু বল ঠেকানো নয়, এটা ছিল ধৈর্য, মনোযোগ আর আত্মবিশ্বাসের শিক্ষা। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমে কানন, বর্তমান ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এবং আমি গোলকিপার হিসেবে ছিলাম। শুধু খেলাধুলা নয়, আমার মন টানত সাংস্কৃতিক দিকেও। টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি, মঞ্চ নাটকে অভিনয় করেছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি শিখেছি আত্মপ্রকাশের সাহস। কিন্তু একটাই ভুল ছিল, আমার লক্ষ্য ছিল অনেকগুলো। পড়াশোনা, খেলাধুলা, অভিনয় সব একসাথে করতে গিয়ে কোনো একটাকে পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। আজ প্রায় 60 বছর বয়সে দাঁড়িয়ে আমি বুঝি জীবনে ফোকাস কতটা গুরুত্বপূর্ণ। তবু আমি আফসোস করি না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে, ব্যর্থতা মেনে নিতে এবং আবার উঠে দাঁড়াতে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমাকে ডিগ্রি দেয়নি, দিয়েছে পরিচয়। আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে বড় প্রাপ্তি কী, আমি বলবো আমার তারুণ্য, আমার সংগ্রাম আর আমার শিক্ষা। সব কিছু সেই লাল সবুজের ক্যাম্পাসে গড়ে উঠেছিল। স্বপ্ন সব পূরণ হয় না, কিন্তু স্বপ্ন দেখা মানুষের কখনো হারায় না। এবার বলি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা। সেই সময় আমার হৃদয়ের ভিতরে আরেকটা বড় স্বপ্ন ছিল চলচ্চিত্র জগৎ। আমি ভাবতাম একদিন হয়তো বড় পর্দায় কাজ করব, অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে দিব। তখন বাংলাদেশের চলচ্চিত্র জগৎ অনেক শক্তিশালী অবস্থানে ছিল। নায়ক নায়িকাদের জনপ্রিয়তা, সিনেমা হলের ভিড় সব কিছু আমাকে আকৃষ্ট করত। আমি নিয়মিত সিনেমা দেখতাম, শুটিং দেখতাম, অভিনয় করতাম, নিজেকে কল্পনা করতাম সেই পর্দায়। সেই ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কোনো প্রডিউসার, নায়ক নায়িকা ছিল না, সবার সাথে পরিচয় ছিল। পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম সব একসাথে করতে গিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশের জন্য যে একাগ্রতা দরকার ছিল, তা আমার হয়ে ওঠেনি। আমি আজ বুঝি স্বপ্ন পূরণ করতে হলে একদিকে সম্পূর্ণ মনোযোগ দিতে হয়। আমার ছিল একদিকে স্বপ্ন, তাই কোনো একটাকে পূর্ণতা দিতে পারিনি। তবু আমি কৃতজ্ঞ, কারণ চলচ্চিত্র স্বপ্ন আমাকে সৃজনশীল করেছে। মঞ্চ ক্যামেরার অভিজ্ঞতা আজও আমাকে ভিডিও তৈরি করতে, মানুষকে সাহস সামনে আনতে সাহস দিতে শিখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শুধু একজন ছাত্র বানায়নি, এটি আমাকে একজন স্বপ্নবাজ মানুষ বানিয়েছে। হয়তো আমি চলচ্চিত্র নায়ক হইনি, কিন্তু জীবনের মঞ্চে এখনও অভিনয় করছি, সততা, অভিজ্ঞতা আর আশার গল্প নিয়ে। স্বপ্ন বদলায়, কিন্তু স্বপ্ন দেখার সাহস যেন কখনো না বদলায়। ধন্যবাদ।